জামাই বাবাজি, মেয়েটা তোমার বাড়ি থেকে আসার পর আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম বাবা। এই যে তুমি এই যে তুমি আমার মেয়েটাকে নিতে এসেছো, এখন আমি পুরোপুরি সুস্থ বাবা, পুরোপুরি সুস্থ। জামাই বাবাজি, তুমি আবার মেয়েটাকে বিধবা বলে খোঁটা দিও না। কোনো মেয়ে তার নিজের ইচ্ছায় বিধবা হয় না, সব যা হয়। চাচি, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? সম্রাট ভাই যে বিধবা মেয়েটাকে বিয়ে করেছিল সে তো চলে গেছে, সে তো আর আসবে না। তাই আমি ঠিক করেছি আমি সম্রাট ভাইকে বিয়ে করব। হ্যাঁ মা, সাবানা তো খারাপ কিছু বলেনি। ওই বিধবা তো চলেই গেছে, আর আমার তো সারা জীবন একা থাকা সম্ভব না। তাই আমিও ঠিক করেছি সাবানাকে বিয়ে করব। একটা বিধবা মেয়ে তোর সংসার করার জন্য অনেক কষ্ট সহ্য করেছে, তুই তাকে অনেক অত্যাচার করেছিস, তারপরেও মেয়েটা মুখ বুজে সব সহ্য করেছে তোর সংসার করব বলে। আর তুই কি না মিথ্যা অপবাদ দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি। আর একটা মেয়ে যেতে না যেতে তুই আর একটা মেয়েকে নিয়ে এসেছিস বিয়ে করার জন্য। লজ্জা করে না, বেঈমান কথাকার? শোন সম্রাট, তোকে আজকে একটা চরম সত্যি কথা বলি, তুইও একটা বিধবা সন্তান। এসব তুমি কি বলছো মা? আল্লাহর দোহাই লাগে, এ কথা বলো না। আমার মা তো তুমি। হ্যাঁ, এটাই সত্যি। তুই আমার নিজের ছেলে না, তুই আমার বড় বোনের ছেলে। তোর যখন 1 বছর বয়স তখন তোর আব্বা হার্ট অ্যাটাকে মারা যায়। আর একটা কথা কান খুলে শুনে রাখ, বৌমা যেমন অল্প বয়সে বিধবা হয়েছে তেমনি তোর মাও বিধবা হয়েছে। তুই যেমন বৌমাকে সারাদিন বিধবা বলে খোঁটা দিস, ঠিক তেমনই তোর মাকে গ্রামের মানুষরা খোঁটা দিত। আর সেই লজ্জা সহ্য করতে না পেরে তোর মা স্ট্রোক হয়ে মারা যায়। আর মারা যাওয়ার আগে বলেছিল তোকে যেন একটা বিধবার সঙ্গে বিয়ে দিই, তাই তোকে জোর করে আমি ওই বিধবার সাথে বিয়ে দিয়েছিলাম। মা, তুমি ঠিকই বলেছ। আমি শুধু বিধবা মেয়েকে অত্যাচার করিনি, আমি অত্যাচার করেছি আমার নিজের মাকে। আমি নিজেই একটা বিধবার সন্তান হয়ে আর একটা বিধবা মেয়েকে অনেক কষ্ট দিয়েছি। মা, তুমি আগে কেন বলনি আমি একটা বিধবার সন্তান? আমার মা একটা বিধবা মেয়ে ছিল, আর আমার মায়ের ইচ্ছা ছিল আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করি। আর আমি কি না দিনের পর দিন সেই মেয়েটাকে অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। মা, আমি যাব, আমি পম্পার কাছে ক্ষমা চাইবো। আমি যদি ওর কাছে ক্ষমা না চাই আমার মায়ের আত্মা শান্তি পাবে না। মা, আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব। পম্পা, তুমি তুমি এখানে কেন এসেছো? তোমাকে আমি সারা দিন সারা রাত বিধবা বলে গোটা দিয়েছি। তুমি আমার বিয়ে করা বউ, তা সত্ত্বেও তোমাকে কখনো আমি বউ হিসাবে মানিনি, স্ত্রীর মর্যাদাও দিইনি। সারা দিন রাত তোমাকে দিয়ে আমি কাজ করিয়ে নিয়েছি, কষ্ট দিয়েছি, অপমান করেছি, লাঞ্ছনা করেছি। এই সব কিছু আমি কেন করেছি জানো? আসল কারণ তুমি একটা বিধবা। তোমার এর আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস জানো পম্পা? যে বিধবা বলে এতদিন আমি তোমাকে নিন্দে করেছি, ঘৃণা করেছি, অবহেলা করেছি, অবজ্ঞা করেছি, আমিও সেই একটা বিধবার সন্তান। আমার মাও একটা বিধবা। আমার বাবা মারা যাওয়ার পর এই সমাজের লোক নানান রকম ভাবে আমার মাকে বিধবা 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 বলে অপমান করেছে। সেই অপমান সহ্য করতে না পেরে আমার মা মারা গেছে।
এই সমাজের লোক আমার মাকে মেরে ফেলেছে। কি জানো পম্পা, আমিও একজন বিধবার সন্তান। তুমি আমাকে মাফ করে দাও পম্পা। আমি আর তোমাকে কোনোদিন বিধবা বলে অপমান করব না। সারা জীবন তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বুকে আগলে রাখবো পম্পা। আমাকে একটিবারের মতো ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি পম্পা, তুমি আমাকে একটিবারের মতো ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার মায়ের আত্মার শান্তি পাবে না পম্পা, আমার মায়ের আত্মার শান্তি পাবে না। আসলে কি জানো তো, সমাজটাই এরকম। একটা পুরুষ মানুষ একসাথে অনেকগুলো বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষ তা পারে না। যদি কোনো মেয়ে স্বামী মারা যায়, সে বিধবা হয়, তাহলে তার জীবনটা একেবারেই অচল হয়ে যায়। এই সমাজের মানুষ তাকে অবহেলার চোখে দেখে। স্বামীটা মারা যাওয়ার সাথে সাথে সেই মেয়েটাও মরে যায়। একটা নারী নিজের ইচ্ছায় বিধবা হয় না সম্রাট। সে তো নিজের ইচ্ছায় বিধবা হয় না। কি জানো তো, আসলে জন্ম, মৃত্যু, বিয়ে সব ওপরওয়ালার হাতে। ওপরওয়ালা মানুষটাকে নিয়ে যায় আর নারীটা বিধবা হয়ে যায়। এখানে নারীটার তো কোনো দোষ নেই। তাহলে এই সমাজ আর মানুষ কেন একটা নারীকে বিধবা বলে, অপমান দেয়, অবহেলা করে? কেন বলতে পারো? আচ্ছা সম্রাট, বলতে পারবে বিধবাদের যখন এতই কষ্ট, তাহলে ওপরওয়ালা মেয়েদের বিধবা বানায় কেন? তুমি যদি আমাকে ক্ষমা না করো পম্পা, তাহলে আমার মার আত্মা শান্তি পাবে না, আমার মার আত্মা শান্তি পাবে না। জামাই বাবাজি, মেয়েটা তোমার বাড়ি থেকে আসার পর আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম বাবা। এই যে তুমি আমার মেয়েটাকে নিতে এসেছো, এখন আমি পুরোপুরি সুস্থ বাবা, পুরোপুরি সুস্থ। জামাই বাবাজি, তুমি আবার মেয়েটাকে বিধবা বলে খোঁটা দিও না। কোনো মেয়ে তার নিজের ইচ্ছায় বিধবা হয় না, সব যা হয় ওপরওয়ালার ইচ্ছায়। জামাই বাবাজি, তুমি আমার মেয়েটাকে বিধবা বলে খোঁটা দিও না। কোনো মেয়ে নিজের ইচ্ছায় বিধবা হয় না, সবই ওপরওয়ালার ইচ্ছা। আব্বা, আপনি আমাকে এবারকার মতো ক্ষমা করে দেন। আমি আর পম্পাকে কোনোদিন বিধবা বলে খোঁটা দিব না। আপনি আমাকে ক্ষমা করে দেন আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আজ আমি চিৎকার করে সমাজকে বলবো, আমি একটা বিধবা স্বামী, আমি একটা বিধবা স্বামী।